আসসালামু আলাইকুম প্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো। আজকে আমরা আমাদের জীববিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায় অর্থাৎ কোষ ও এর গঠন এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ লেসন ডিএনএ এর গঠন নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। আজকে আমরা আমাদের জীববিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায় অর্থাৎ কোষ ও এর গঠন এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ লেসন ডিএনএ এর গঠন নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। এই প্রশ্নটি তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। ডিএনএ এর ভৌত গঠন ব্যাখ্যা করো, ডিএনএ ডাবল হেলিক্সের মডেলটি ব্যাখ্যা করো, এই প্রশ্নটি প্রচুর এসে থাকে। তোমাদের যদি এই প্রশ্নটি এসে থাকে যে ডিএনএর ভৌত গঠন ব্যাখ্যা করো, সেক্ষেত্রে তোমাদের আবুল হাসান স্যারের বইটি একটু ফলো করলে ভালো হয়। সেখানে খুব সুন্দর করে লেখা আছে, 13টি পয়েন্ট লেখা রয়েছে। সেই 13টি পয়েন্ট তোমরা দেওয়ার চেষ্টা করবে এবং দুটো চিত্র তোমাদেরকে দিতে হবে। একটি হচ্ছে ডাবল হেলিক্সের চিত্র, আর একটা ডিএনএর সরলীকৃত চিত্র। তোমাদেরকে দুটি চিত্র দেওয়ার চেষ্টা করতে হবে। আমরা ডিএনএর ভৌত গঠন নিয়ে একটু ব্যাখ্যা করার চেষ্টা করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি তোমাদেরকে ডিএনএ ডাবল হেলিক্সের মডেলের গঠন ব্যাখ্যা করতে বলে, তাহলে তোমরা প্রথমেই শুরু করবে যে ডিএনএ কী বা ডিএনএর সংজ্ঞা, ডিএনএ বলতে কী বোঝায়। আমরা জানি ডিএনএ হচ্ছে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। ডিএনএর পুরোরূপ হচ্ছে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। যদি বলা হয় ডিএনএ কী, তার কি বলবে? ডিএনএ হচ্ছে অসংখ্য নিউক্লিওটাইড নিয়ে গঠিত দ্বিসূত্র পেঁচানো সিঁড়ির ন্যায় গঠন, যা জীবের বংশগতির ধারক, বাহক এবং নিয়ন্ত্রক হিসেবে কাজ করে থাকে। তাহলে কি বলছি আমরা? ডিএনএ হচ্ছে অসংখ্য নিউক্লিওটাইড অণু নিয়ে গঠিত, অসংখ্য নিউক্লিওটাইড অণু নিয়ে গঠিত। এখন নিউক্লিওটাইডে কি রয়েছে আমরা দেখব। নিউক্লিওটাইড তাহলে কি রয়েছে আমরা এর পরের পেজে আসি। ডিএনএ অসংখ্য নিউক্লিওটাইড নিয়ে গঠিত। আবার একটি নিউক্লিওটাইড যদি বলে, আমরা বলি একটি নিউক্লিওটাইড 3টি উপাদান নিয়ে গঠিত। কি কি? নাইট্রোজেন গঠিত ক্ষারক, পেন্টোজ সুগার এবং ফসফেট। একটি নিউক্লিওটাইড আবার 3টি উপাদান নিয়ে গঠিত, নাইট্রোজেন গঠিত ক্ষারক, পেন্টোজ সুগার এবং ফসফেট বা ফসফরিক অ্যাসিড। নাইট্রোজেন গঠিত ক্ষারক রয়েছে আবার 4টি: অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন এবং থাইমিন। আমরা জানি ডিএনএতে 4টি নাইট্রোজেন গঠিত ক্ষারক রয়েছে: অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন এবং থাইমিন। অ্যাডেনিন, গুয়ানিনকে বলা হয় পিউরিন গ্রুপ, সাইটোসিন এবং থাইমিনকে বলা হয় পাইরিমিডিন গ্রুপ। তোমরা একটু মনে রাখবো, তোমাদের এমসিকিউ জন্য খুব ইম্পর্টেন্ট। অ্যাডেনিন, গুয়ানিনকে বলা হয় পিউরিন গ্রুপ, আর সাইটোসিন, থাইমিনকে বলা হয় পাইরিমিডিন গ্রুপ। পাইরিমিডিন গ্রুপ। ওকে, এখানে আরেকটা বিষয় মনে রাখতে হবে, এই যে নাইট্রোজেন ক্ষারক 4টি, এই 4টি ক্ষারক একটি আরেকটির সাথে হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকে। কি বন্ধন দ্বারা যুক্ত থাকে? হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকে। অ্যাডেনিনের সাথে থাইমিন 3টি হাইড্রোজেন বন্ধনের সাথে যুক্ত থাকে এবং গুয়ানিনের সাথে সাইটোসিনের সাথে গুয়ানিন 2টি হাইড্রোজেন বন্ধনের সাহায্যে যুক্ত থাকে। শিক্ষার্থীবৃন্দ, নাইট্রোজেন ক্ষারক কয়টি? 4টি: অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন এবং থাইমিন। যেখানে এ এবং টি 3টি বন্ধন দ্বারা যুক্ত থাকে এবং জিসি 2টি হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকে। ওকে, এখন আসো, আমরা যদি পেন্টোজ সুগারের প্রথম অক্ষরটি এস, তাহলে আমরা পেন্টোজ সুগারকে এস দ্বারা যদি প্রকাশ করি এবং ফসফেটকে আমরা যদি পি দ্বারা প্রকাশ করি, আমরা যদি পেন্টোজ সুগারকে এস দ্বারা, ফসফেট পি দ্বারা প্রকাশ করি, তাহলে নিউক্লিওটাইড কি দাঁড়াচ্ছে? তাহলে একটি নিউক্লিওটাইড কি হচ্ছে? একটি নিউক্লিওটাইড হচ্ছে এখানে নাইট্রোজেন ক্ষারক রয়েছে 4টি, তাহলে আমরা একটা নিয়ে আসতে পারি। একটি নাইট্রোজেন ক্ষারক নিয়ে আসলাম, একটি পেন্টোজ সুগার, একটি ফসফেট, অর্থাৎ এই 3টি উপাদান নিয়ে হয় একটি নিউক্লিওটাইড। আমি আবারও বলছি, নাইট্রোজেন ক্ষারক 4টি, আমরা 4টি থেকে একটি নিব, অ্যাডেনিন, সুগার নিব, ফসফেট নিব। তাহলে এই 3টি উপাদান নিলে নাইট্রোজেন ক্ষারক, সুগার এবং ফসফেট, এই 3টি উপাদান নিয়ে হয় নিউক্লিওটাইড। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বলছি তাহলে একটি নিউক্লিওটাইড 3টি উপাদান নিয়ে গঠিত: নাইট্রোজেন ক্ষারক, সুগার, ফসফেট। নাইট্রোজেন ক্ষারক 4টি রয়েছে, এই 4টির মধ্যে যে কোনো একটি এখানে আমরা বসাবো, নাইট্রোজেন ক্ষারক, সুগার এবং ফসফেট। এই নিউক্লিওটাইডের উপর ভিত্তি করেই কিন্তু ডিএনএ চিত্রটি তুমি অঙ্কন করবে, কারণ আমরা জানি ডিএনএ
কয় সূত্রক? দ্বিসূত্রক, এবং প্রতিটি সূত্রকের মধ্যে রয়েছে অসংখ্য নিউক্লিওটাইড। ডিএনএ কয় সূত্রক? দ্বিসূত্রক, প্রতিটি সুতায় রয়েছে অসংখ্য নিউক্লিওটাইড। আমি যদি তোমাদেরকে বলি যে ডিএনএ এরকম দুটি হাত যেমন রয়েছে এবং দুটি সূত্রক, প্রত্যেকটি সুতা কি রয়েছে? অসংখ্য নিউক্লিওটাইড, এবং এগুলো পেঁচিয়ে অবস্থান করে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটু ডিএনএ অণুর গঠন বা চিত্রটি আঁকার চেষ্টা করছি। আমরা যদি বলি ডিএনএ দ্বিসূত্রক এবং অসংখ্য নিউক্লিওটাইড নিয়ে গঠিত, ডিএনএ দ্বিসূত্রক এবং অসংখ্য নিউক্লিওটাইড নিয়ে গঠিত। মনে করছি যে এটি একটি সূত্র, এটি একটি সুতা, এটি হচ্ছে আরেকটি সুতা। আমরা কিন্তু বলেছি ডিএনএ দ্বিসূত্রক, এটি একটি সূত্রক, এটি একটি সূত্র, এটি আরেকটি সূত্র। আমরা বললাম এটি একটি সূত্র, এটি আরেকটি সূত্র। এভাবে দুটি সূত্র নিয়ে গঠিত। আমরা এখানে দুটি সূত্র আঁকলাম আমাদের বোঝার সুবিধার্থে। এখানেও রয়েছে অসংখ্য নিউক্লিওটাইড, এখানেও রয়েছে অসংখ্য নিউক্লিওটাইড। তাহলে আমরা এর আগে দেখেছি, এর আগের লেসনে, যে নিউক্লিওটাইড কি নিউক্লিওটাইড রয়েছে। 3 ধরনের উপাদান রয়েছে নিউক্লিওটাইডে, 3 ধরনের উপাদান রয়েছে। নাইট্রোজেন ক্ষারক রয়েছে 4টি, নাইট্রোজেন ক্ষারক রয়েছে কটি? 4টি। আমরা আবারও বলছি, নাইট্রোজেন ক্ষারক রয়েছে কটি? 4টি, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন এবং থাইমিন, সুগার, ফসফেট। তাহলে এই 4টি সুগার এবং ফসফেট, এগুলো নিয়েই মূলত ডিএনএর যে নিউক্লিওটাইড বা ডিএনএর গঠন সেগুলো গঠিত হয়। আমরা আসছি তাহলে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন। অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন। আর কি রয়েছে? এগুলো নিউক্লিওটাইড, এগুলো হচ্ছে নিউক্লিওটাইড। এরপরে কি? সুগার এবং ফসফেট। এখন আসো সুগার, SP সুগার, ফসফেট সকল জায়গায় সেম, শুধু নিউক্লিওটাইড 4 ধরনের, সেজন্য আমরা এখানে 4 প্রকারে দিয়েছি। SP এভাবে ডট আকারে চলতে থাকবে, অর্থাৎ সূত্রটি অনেক বড় হবে, অসংখ্য নিউক্লিওটাইড এখানে যুক্ত হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটি সুতা এঁকেছি, ঠিক অপর সুতাটি হবে তার পরিপূরক, তার কমপ্লিমেন্টারি, তার বিপরীত এবং সমান্তরালে অবস্থান করবে। একটি বিষয় মনে রাখতে হবে, এই পাশে যদি 5' হয়, এই সূত্রটি হবে 3', এই সূত্রটি হবে 3', এই সূত্রটি হবে 5', অর্থাৎ একটি আরেকটি কমপ্লিমেন্টারি বা পরিপূরক। এ পাশে 3', এ পাশে 5', এভাবে অবস্থান করে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখতে পাচ্ছ এখানে রয়েছে নাইট্রোজেন ক্ষারক A। আমরা কিন্তু আগের পেজে একটি বিষয় একটু বলে আসছি যে এর সাথে টি দ্বিবন্ধন আকারে যুক্ত হবে এবং এটি 3 বন্ধন আকারে যুক্ত হবে এবং CG 2 বন্ধন আকারে যুক্ত হবে। সবসময় 2টি হাইড্রোজেন বন্ধন এবং 3টি হাইড্রোজেন বন্ধনের সাথে যুক্ত হবে। তাহলে এর সাথে যুক্ত হবে 3টি হাইড্রোজেন বন্ধনের সাহায্যে। এর সাথে কি যুক্ত হবে? টি। আর জি এর সাথে যুক্ত হবে 2টি হাইড্রোজেন বন্ধনের সাহায্যে সি এর সাথে 2টি বন্ধনের সাহায্যে জি। টি এর সাথে এ 3টি বন্ধনের সাহায্যে যুক্ত হবে, এর সাথে 3টি বন্ধনের সাহায্যে টি যুক্ত হবে, সি এর সাথে 2টি বন্ধনের সাহায্যে জি এর সাথে সি যুক্ত হবে, সি এর সাথে 2টি বন্ধনের সাহায্যে জি যুক্ত হবে, টি এর সাথে 3টি বন্ধনের সাহায্যে এ যুক্ত হবে। অর্থাৎ এ টি 3 বন্ধন, সি জি 2 বন্ধন, এভাবে যুক্ত হবে। তাহলে আমরা পরিপূরক, এই নাইট্রোজেন ক্ষারকের পরিপূরক ক্ষারক কিন্তু আমরা এই পাশে পেয়ে গিয়েছি। এখন আমরা শুধু এই পাশে সুগার এবং ফসফেট বসাবো। এস পি 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 এবং অসংখ্য নিউক্লিওটাইড যুক্ত হবে। অসংখ্য নিউক্লিওটাইড যুক্ত হয়ে আমরা কিন্তু দুটি সূত্র এখন পেয়ে গেছি। ডিএনএর একটি যে ভৌত গঠন সেটি কিন্তু মোটামুটি আমাদের দৃশ্যমান হয়েছে। এপাশে একটি নিউক্লিওটাইড, এপাশে আরেকটি নিউক্লিওটাইড, অর্থাৎ দুটি সূত্রকের, এপাশে একটি সূত্রক, এপাশে আরেকটি সূত্রক, দুটি সূত্রক। আমাদের ডিএনএ হচ্ছে অসংখ্য নিউক্লিওটাইড নিয়ে গঠিত দুটি সূত্রক। এবং এই সূত্রগুলো কি থাকে? সোজা থাকে না, এই সূত্রগুলো এভাবে
পেঁচিয়ে অবস্থান করে আমরা আমাদের বোঝার সুবিধার্থে হয়তোবা সোজা করে বা লম্বা আমরা অঙ্কন করেছি। ডিএনএ অণুর ডাবল হেলিক্সের গঠনের যে চিত্রটি তোমাদের বইয়ে যেটি দেওয়া রয়েছে সেটি আমরা আঁকার চেষ্টা করবো। তুমি এই চিত্রটি তুমি পরীক্ষায় অঙ্কন করবে। আমি যদি আঁকা শুরু করি তাহলে ডিএনএ আমরা যদি দ্বিসূত্রক বা দুইটি সূত্র নিয়ে গড়ি, আমরা দুটি সূত্র আঁকার চেষ্টা করছি। একটি সূত্র আমাদের হয়ে গিয়েছে, আমরা আরেকটি সূত্র একইভাবে আঁকার চেষ্টা করব। দুটি সূত্র আমরা এঁকেছি। একটি যদি 5 প্রান্ত থেকে শুরু হয় সেটি শেষ হবে 3 প্রান্ত দিয়ে, এবং অপরটি অবশ্যই 5 প্রান্ত দিয়ে শুরু হবে এবং শেষ হবে 3 প্রান্ত থেকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ডিএনএ ডাবল হেলিক্সের যে চিত্রটি তোমরা মূলত পরীক্ষায় এই চিত্রটি তোমরা অঙ্কন করবে। তাহলে কি রয়েছে ভিতরে, কি রয়েছে? একটি পেজ যদি আমরা কল্পনা করি, প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা দেখো, এটি হচ্ছে একটি সম্পূর্ণ পেজ। এই থেকে এই পর্যন্ত হচ্ছে একটি সম্পূর্ণ পেজ, একটি পূর্ণ পেজ কিন্তু এখানে সৃষ্টি হয়েছে। এই জায়গাটুকুতে একটি পূর্ণ পেজ সৃষ্টি হয়েছে এবং ভিতরে দেখো এখানে কি রয়েছে, ওই আগের মতোই আমরা যদি কল্পনা করি ঠিক আগের মতোই এখানে যে আমরা এঁকেছি এএসপি, জিএসপি, সিএসপি, টিএসপি, ঠিক একইভাবেই এখানে আমরা লেখার চেষ্টা করব। এএসপি, জিএসপি, সিএসপি বা টিএসপি, এর পরিপূরক হচ্ছে 3 বন্ধন টি, তাহলে টিএসপি। আবার জি এর পরিপূরক হচ্ছে 2 বন্ধনের সাহায্যে সি, এখানে হবে সিএসপি। সি এর পরিপূরক হচ্ছে 2 বন্ধনের সাহায্যে জি, এখানে হবে জিএসপি। টি এর পরিপূরক হচ্ছে 3 বন্ধনের সাহায্যে এ, এখানে হবে এএসপি। একইভাবে 5টি হবে এই জায়গায়, একইভাবে আমরা ডট আমরা যদি দিয়ে দিই, এখানে অনেকগুলো হবে, আমাদের সবগুলো হয়তো বা দেখানো সম্ভব হবে না। প্রিয় শিক্ষার্থী, কিন্তু এখানে যেটি বিষয় তোমাদের বোঝার বিষয়, এই নিউক্লিওটাইড থেকে এই নিউক্লিওটাইডের দূরত্ব একটি থেকে আরেকটি দূরত্ব, বা একটি সিঁড়ি থেকে আরেকটি সিঁড়ির দূরত্ব হচ্ছে 3.4 অ্যাংস্ট্রম। একটি সিঁড়ি থেকে আরেকটি সিঁড়ির দূরত্ব হচ্ছে 3.4 অ্যাংস্ট্রম। তাহলে এখানে কয়টি সিঁড়ি রয়েছে বা কয় জোড়া নিউক্লিওটাইড রয়েছে বলতো? এখানে রয়েছে 10 জোড়া নিউক্লিওটাইড, অর্থাৎ 10টি সিঁড়ি। আমরা বলতে পারি 10টি সিঁড়ি বা 10 জোড়া নিউক্লিওটাইড। তাহলে একটি থেকে আরেকটি দূরত্ব হচ্ছে 3.4, তাহলে একটি পূর্ণ পেজ, আমরা যে পূর্ণ পেজের কথা বললাম, এই পূর্ণ পেজে রয়েছে মোট 10টি সিঁড়ি বা 10টি নিউক্লিওটাইড, 10টি সিঁড়ি বা 10 জোড়া নিউক্লিওটাইড। তাহলে একটি থেকে আরেকটি দূরত্ব হচ্ছে 3.4, তাহলে 10টি দূরত্ব কত হবে? 34 অ্যাংস্ট্রম। অর্থাৎ একটি পূর্ণ পেজের দূরত্ব হচ্ছে 34 অ্যাংস্ট্রম। পূর্ণ পেজের দূরত্ব হচ্ছে 34 অ্যাংস্ট্রম এবং একটি নিউক্লিওটাইড থেকে আরেকটি দূরত্ব হচ্ছে 3.4 অ্যাংস্ট্রম। আর ব্যাস, যেটি ডিএনএর ব্যাস হচ্ছে 20 অ্যাংস্ট্রম। আর এখানে রয়েছে তোমার অগভীর খাঁজ, আর এটি তো গভীর খাঁজ, এটি হচ্ছে গভীর খাঁজ। তাহলে আমরা কোন চিত্র আঁকলাম? আমরা আঁকলাম হচ্ছে ডিএনএ ডাবল হেলিক্সের গঠন। চিত্র হচ্ছে ডিএনএর ডাবল হেলিক্সের গঠন। এই চিত্রটি তোমাদের পরীক্ষায় অবশ্যই আঁকতে হবে এবং অবশ্যই তোমরা এক নিউক্লিওটাইড থেকে আরেক নিউক্লিওটাইডের দূরত্ব 3.4 অ্যাংস্ট্রম এটি চিহ্নিত করে দিবে এবং একটি পূর্ণ প্যাচের দূরত্ব হচ্ছে বা দৈর্ঘ্য হচ্ছে 34 অ্যাংস্ট্রম, এটিও চিহ্নিত করে দিবে এবং ব্যাস 20 অ্যাংস্ট্রম এটি অবশ্যই চিহ্নিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদেরকে কিন্তু যদি ডিএনএর বৌদ্ধ গঠন আসে তাহলে দুটি চিত্র দিতে হবে। এই চিত্রটি পরীক্ষায় অবশ্যই দিতে হবে, আরেকটি চিত্র দিতে হবে। আপনাদেরকে প্রথমে বলেছিলাম, সেটি হচ্ছে এটি আমরা এখন এঁকেছি এবং এই চিত্রটি তোমাকে এঁকে দিতে হবে। অর্থাৎ ডিএনএ অণুর সরলীকৃত যে চিত্রটি রয়েছে সেটিও আমাদেরকে পরীক্ষায় আঁকতে হবে ফুল মার্কস যদি পেতে চাও। আমরা এখন এই সরলীকৃত চিত্রটি আঁকার চেষ্টা করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সরলীকৃত চিত্রটি অনেকটা এই চিত্রের মতো, অর্থাৎ এক পাশে
একটি সূত্র, আরেক পাশে আরেকটি সূত্র। এখানে অনেকগুলো নিউক্লিওটাইড, এখানে অনেকগুলো নিউক্লিওটাইড নিয়ে গঠিত। আমরা একটু সরলীকৃত চিত্র আঁকার চেষ্টা করছি, ডিএনএ অণুর সরলীকৃত চিত্র। আমরা এখন যেটি আঁকবো সেটা হচ্ছে চিত্র ডিএনএ অণুর সরলীকৃত চিত্র, সরলীকৃত চিত্র অথবা গাঠনিক চিত্র তুমি বলতে পারো। গাঠনিক চিত্রটি আমরা আঁকার চেষ্টা করব। দেখো আমরা কিন্তু বলেছি যে ডিএনএ অসংখ্য নিউক্লিওটাইড নিয়ে গঠিত, ডিএনএ অসংখ্য নিউক্লিওটাইড নিয়ে গঠিত। নাইট্রোজেন ক্ষারক, সুগার এবং ফসফেট, একইভাবে 3 বন্ধন টি, সুগার, ফসফেট। একইভাবে আমরা জানি যে জি, সি, অ্যাডেনিন, কোরিন, সাইটোসিন, থাইমিন, এসপি, এসপি, এসপি এভাবে গঠিত। এখানেও রয়েছে 2 বন্ধন, এখানে 2 বন্ধন, এখানে 3 বন্ধন, এভাবে গঠিত হবে। আমরা এটিকে গাঠনিক আকারে আঁকার চেষ্টা করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি গাঠনিক আকারে আঁকার চেষ্টা করছি তাহলে এটা একদম সেম। ক্ষারক, ক্ষারক আমরা জানি নাইট্রোজেন ক্ষারকের সাথে কি যুক্ত হয়, প্রথম থেকে আঁকার চেষ্টা করছি। নাইট্রোজেন ক্ষারক, ক্ষারকের সাথে রয়েছে সুগার, পেন্টুস সুগার, 5 কার্বন বিশিষ্ট সুগার। অবশ্যই এটি মনে রাখবে, 5 কার্বন বিশিষ্ট সুগার, 5 কার্বন বিশিষ্ট সুগার। আমরা যদি এখান থেকে এখানে আঁকি, 5 কার্বন বিশিষ্ট সুগার, 1 কার্বন, 2 কার্বন, 3 কার্বন, 4 কার্বন, এ হলো 5 কার্বন। এটি হলো সুগার। তাহলে কি পাইলাম আমরা? নাইট্রোজেন ক্ষারক, সুগার এবং ফসফেটটা আমাদের বাকি আছে, আমরা ফসফেট একটু পরে যুক্ত করছি। আবার অ্যাডেনিনের সাথে যুক্ত হতে পারে গুয়ানিন, এটিও একই রকম 5 কার্বন বিশিষ্ট সুগার, 5 কার্বন বিশিষ্ট সুগার, 1 কার্বন, 2 কার্বন, 3 কার্বন, 4 কার্বন এবং 5 কার্বন। আমরা যদি আরেকটা অঙ্কন করি, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন আমরা অঙ্কন করব। একইভাবে সুগার যুক্ত হবে, এর সাথে সুগার যুক্ত হবে, 5 কার্বন যুক্ত সুগার, 1 কার্বন, 2 কার্বন, 3 কার্বন, আমরা যদি বলি 1, 2, 3, 4 এবং 5 কার্বন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সুগার যুক্ত হবে, এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট। আমরা নাইট্রোজেন ক্ষারক এঁকেছি, সুগার এঁকেছি এবং ফসফেট, ফসফেট কিন্তু এখন বাকি রয়েছে আমাদের নিউক্লিওটাইড 3টি অংশ নিয়ে গঠিত, নাইট্রোজেন ক্ষারক, সুগার এবং ফসফেট। ফসফেট কোথায় যুক্ত? ফসফেট যুক্ত হবে হচ্ছে এই 5 নং কার্বন এবং 3 নং কার্বনের সাথে ফসফেট সবসময় যুক্ত হবে, ফসফেট যুক্ত হবে। আমরা বলছি আমি ফসফেট যুক্ত হবে হচ্ছে এই 5 নং কার্বন, এই যে 5 নং কার্বন এবং এই 3 নং কার্বনের সাথে সবসময় ফসফেট যুক্ত হবে। অবশ্যই তোমরা বুঝতে পেরেছ। এখানে একইভাবে এই 5 নং কার্বন এবং এই 3 নং কার্বনের সাথে এই ফসফেটটা যুক্ত হবে। 5 নং কার্বন এবং 3 নং কার্বনের সাথে ফসফেট যুক্ত হয়। তাহলে ফসফেট কোথায় যুক্ত হয়? ফসফেট সবসময় 5 নং এবং প্লাস 3 নং কার্বনের সাথে যুক্ত হয়, একটু মনে রাখবে তোমরা। তাহলে আমরা একটি নিউক্লিওটাইড বা একটি সূত্র কিন্তু আমরা এঁকেছি, পরিপূরক আরেকটি সূত্র একইভাবে আঁকলে আমাদের এই চিত্রটি হয়ে যাবে। আমরা যদি পরিপূরক সূত্র আঁকতে চাই, আমরা জানি যে অ্যাডেনিনের সাথে 3 বন্ধন যুক্ত হয়, গুয়ানিনের সাথে 2 বন্ধন হয়, সাইটোসিনের সাথে 2 বন্ধন হয়। তাহলে এখানে হবে হচ্ছে থাইমিন, গুয়ানিনের সাথে সাইটোসিন, সাইটোসিনের সাথে গুয়ানিন। একইভাবে আমরা যদি পরিপূরক আঁকি, কি হবে? ফসফেট, সুগার, এটি হচ্ছে নাইট্রোজেন ক্ষারক, সুগার এবং ফসফেট যুক্ত হবে, এসপি। তাহলে টিএসপি, এখানে হবে এস, আবার পি যুক্ত হবে এস। এসটা আমরা একটু পরিপূরক করে আঁকবো। এই যে আবার সিএসপি, একইভাবে আমরা আবার একটু আঁকবো। তাহলে আমরা এখানেও আবার কি হচ্ছে 1, 2, 3, 4 এবং 5 নং কার্বন, এখানেও 1, 2, 3, 4
5 নং কার্বন, এখানেও একইভাবে 1 2 3 4 5 নং কার্বন। এখানেও কিন্তু ফসফেট যুক্ত হবে। ফসফেট অবশ্যই 5 নং এবং 3 নং কার্বনের মাঝখানে যুক্ত হবে। তাহলে 5 নং কার্বন কোনটা? এটা 5 নং কার্বন হচ্ছে এটা। 3 নং কোনটা? এটা। তাহলে এই দুটির মাঝখানে ফসফেট যুক্ত হবে। আবার উপরে আসো, 5 নং কোনটা? এটা। 5 নং হচ্ছে এটা। 3 নং কোনটা? এটা। এই 5 তিনের মাঝখানে ফসফেট যুক্ত হবে। আমার মনে হচ্ছে গাঠনিক চিত্র এখানে আরও বাড়তে পারে, কোনো অসংখ্য নিউক্লিয়ার যুক্ত হবে। তোমরা এখানে আরও অনেকগুলো নিউক্লিয়ার তোমরা দিতে পারো। এভাবে আমরা ডিএনএ অণুর যে সরলীকৃত চিত্র সেটি আমরা আঁকতে পারি। শিক্ষার্থী কিন্তু আশা করছি তোমরা আজকের এই লেসনের মাধ্যমে ডিএনএ অণুর যে ডাবল হেলিক্সের চিত্র এবং যে সরলীকৃত চিত্র, এই দুটি চিত্র তোমরা আঁকতে পারবে। আরেকটি বিষয় এখানে একটু বাকি রয়েছে, তোমাদেরকে বলে রাখি। এখানে এই যে ফসফেট যুক্ত হয়েছে 5 নং এবং 3 নং কার্বনের সাথে, ফসফেট যে বন্ধনের সাথে যুক্ত হয়েছে সেই বন্ধনটিকে বলা হয় ডাইএস্টার বন্ধন বা ফসফোডাইএস্টার বন্ধনের সাথে যুক্ত হয়েছে, বা ফসফোডাইএস্টার বন্ধন, ফসফোডাইএস্টার বন্ধনের সাথে যুক্ত হয়েছে। এবং ক্ষারক এবং সুগার যুক্ত হয়েছে তোমার গ্লাইকোসাইডিক বন্ধনের সাহায্যে। খুবই ইম্পর্টেন্ট তোমাদের এমসিকিউর জন্য এই কোন বন্ধনের সাথে যুক্ত হয় এগুলো খুব ইম্পর্টেন্ট। গ্লাইকোসাইডিক বন্ধনের সাথে যুক্ত হয়েছে, এবং এই যে ক্ষারক, একটি ক্ষারক যে আরেকটি ক্ষারকের পরিপূরক ক্ষারক সৃষ্টি করে, এখানে সৃষ্টি হয়েছে হাইড্রোজেন বন্ধন। বন্ধন। এই 3টি বন্ধন তোমরা একটু মাথায় রাখবে, কারণ এই 3টি বন্ধন পরীক্ষা এমসিকিউতে আসতে পারে। একটি ক্ষারক আরেকটি ক্ষারকের সাথে যে হাইড্রোজেন বন্ধনের সাথে যুক্ত হয়, এবং একটি ক্ষারক আরেকটি সুগারের সাথে গ্লাইকোসাইডিক বন্ধনের সাথে যুক্ত হয়, অর্থাৎ ক্ষারক গ্লুকোজের সাথে গ্লাইকোসাইডিক বন্ধনের সাথে যুক্ত হয়, এবং গ্লুকোজ ফসফেটের সাথে ডাইএস্টার বন্ধনের সাহায্যে যুক্ত হয়। আশা করছি তোমরা ডিএনএ অণুর যে দুটি চিত্র তোমরা সুন্দরভাবে পরীক্ষা আঁকতে পারবে। তোমাদের জন্য শুভকামনা রইল।